মৃত্যু বা ইন্তেকাল, মৌত, মৃত্যু, ইন্তেকাল, এ ব্যাপারে কোরআন ও হাদিসের বিশ্লেষণ হলো সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন, হে নবীজি আপনি মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মরণশীল। আপনি এবং আপনার দুশমন তারাও মরণশীল। তো মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এখানে ভূমিকা স্বরূপ একটি কথা আমি বলে নেই। প্রথমে এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না। এই পৃথিবীতে প্রথমে আমরা কেউ ছিলাম না। কি বলেন আপনারা? কেউ ছিলাম? কেউ ছিলাম না। আবার বর্তমান এই পৃথিবীতে আমরা আছি, সামনেও থাকবো না। এটাকে কিতাবের ভাষায় বলা হয়, প্রথমে ছিলাম আদম, এরপরে আমাদের উজুদ হয়েছে, এরপরে আমরা নিস্ত হব। আমরা অস্তিত্বহীন ছিলাম, আমরা অস্তিত্বে এসেছি, আবার অস্তিত্বহীন হয়ে যাব। এজন্য আমরা বলে থাকি যে অমুকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দটির অর্থ হলো পরিবর্তন হওয়া, স্থানান্তরিত হওয়া। আমাদের যে রুহু আছে, আমাদের যে দেহ আছে, এই দেহটা কেবলমাত্র একটি খাঁচা। এই দেহ একটি খাঁচা মাত্র। ভিতরে যে রুহু আছে, এই রুহুটাই আসল। এই রুহুর ইন্তেকাল হচ্ছে, রুহু স্থানান্তরিত হচ্ছে। আমরা এই পৃথিবীতে আসার আগে একটা জগতে ছিলাম, সেটাকে বলা হয় মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগতের আগে আমরা ছিলাম বাবার পৃষ্ঠদেশে, তার আগে আমরা ছিলাম রুহের জগতে। তাহলে রুহের জগৎ থেকে আমরা আসলাম বাবার পৃষ্ঠদেশে, সেখান থেকে আমরা আসলাম মায়ের গর্ভে, তারপরে সেখান থেকে আমরা আসলাম পৃথিবী নামক জগতে। আবার আমরা এই জগৎ থেকে যাব আলামে বারজাখে বা কবর জগতে। তাহলে রূহ নামক যে জিনিস আছে, এটার কিন্তু মৃত্যু নাই, শুধু স্থানান্তরিত হচ্ছে। রূহটাই আসল, আমি কিন্তু এই দেহটা কিছুই নয়। এজন্য দেখবেন রূহ যখন বের হয়ে যায়, তখন আমরা এটাকে বলি লোকটা মারা গেছে, লোকটা আর নাই। লাশ, লাশ মানে হলো লাশাই, কিছুই নাই, লোকটা শেষ। তাহলে যেটা ছিল রূহ, এটা কিন্তু চলে গেছে, এটাই স্থানান্তরিত হচ্ছে। আমার এই দেহ পচে গলে শেষ হয়ে যাবে, রূহটাই আল্লাহর কাছে পৌঁছিবে, সেটা থাকবে আলামে বারজাখ। তাহলে আমরা আলামে বারজাখে আমরা যাব। সেই আলামে বারজাখ থেকে ওঠার পর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, সেই ফুৎকারে আমরা উঠে দাঁড়াবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়ানুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব বেহুশ হয়ে পড়ে যাবে, সব কিছু বেহুশ হয়ে যাবে। আমি আপনার কোনো খবর থাকবে না, আমার আপনার কোনো খোঁজ খবর থাকবে না। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চান সেই মাত্র সেই ব্যক্তির হুঁশ থাকবে, আমাদের কোনো হুঁশ থাকবে না। তাফসীরে বলা হয়েছে সেটা হলো নবী আলাইহিস সালাম, আম্বিয়ায়ে কেরাম, তাদের হুঁশ থাকবে, কিন্তু আমরা বেহুশ হয়ে যাব। তারপরে কি হবে? তুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন, অতঃপর আরেকবার ফুৎকার দিবেন। সেই ফুৎকারে কি হবে?
সকলে দণ্ডায়মান হবে, সকলে দেখতে থাকবে, হায় হায় কি হলো, কোথায় আসলাম। তাহলে আমাদের এই জীবনটা চিরস্থায়ী না অস্থায়ী? কি বলেন আপনারা, চিরস্থায়ী না অস্থায়ী? অস্থায়ী জীবন। আমাদের এই জীবনটা একদম ক্ষণস্থায়ী, একদম পুরোটাই অস্থায়ী। তাই তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মওত এমন একটি শরবত, এমন একটি পিয়ালা, প্রত্যেকটা মানুষ এই পিয়ালা পান করবে। আর কবর এমন একটি ঘর, প্রত্যেকটা মানুষ সেই ঘরে প্রবেশ করবে। আমি আপনি যদি নদীতেও মারা যাই, পানিতে মারা যাই, কবরে আগুনে পুড়ে মারা যাই, তাও বারজাখে যেতে হবে, আলমে বারজাখ, কবর জগৎ, বারজাখ জগৎ, সে জগতে আমাকে যেতেই হবে। মওত থেকে যতই পালাও, মওত তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। সুদূর আকাশ পানে যদি সিঁড়ি লাগিয়ে আমি সেখানে উঠি, সেখান থেকেও আমাকে ধরা হবে। মওত কত বড় কঠিন জিনিস, খুবই কঠিন জিনিস, খুবই কঠিন জিনিস। এখান থেকে একজন লোক পালাবার কোনো সুযোগ নাই, যত বড় ক্ষমতাধর হোক। আমরা ক্ষমতাধর সম্পর্কে শুনেছি ফেরাউন। ফেরাউন কিন্তু কম ক্ষমতার অধিকারী ছিল না, কিন্তু সে বাঁচতে পারছে? বাঁচতে পারে নাই। সে আছে, তবে সুটকি হয়ে আছে। মানুষ তাকে ঘৃণা করে, পোকামাকড় পর্যন্ত ঘৃণা করে, মাটি তাকে ঘৃণা করে, মাটিও তাকে খায় নাই। कैसी कैसी ताजदारा बादशाह चल बसे ओ खजीना बाला खाना शानो शौकत क्या हुई। কত সুন্দর, কত চমৎকার, কত সুন্দর চেহারার অধিকারী নারী, কত সুন্দর চমৎকার চেহারার অধিকারী যুবক, কত সুন্দর বালাখানা, কত সুন্দর বিল্ডিং, সব কিছু রেখে কবরের জগতে চলে গেছে। কিন্তু এটা এমন একটা জগৎ, যেই জগতে আমিও যেভাবে যাব, পৃথিবীর ক্ষমতাধর থেকে ক্ষমতাধর বাদশাহও সেভাবেই যাবে। তাই তো কবি বলেছেন, চেবার তাখতে মুরদান চেবার রয়ে খাক চুয়া হেঙ্গে রাফতান কুনাদ জানে পাক চেবার তাখতে মুরদান চেবার রয়ে খাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলতে অসুবিধা আছে? সুবহানাল্লাহ বলতে অসুবিধা নাই। মুসলিম শরীফের একটি হাদিসে আসছে, আমরা যে এগুলি বলি অনেকে মনে করে এগুলো বলে কি হবে। হাদিসটা আপনাদের শোনাই। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কালেমা হলো চারটি। এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। তাহলে এক নম্বরে কি বললাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি কালেমা, চারটি বাক্য আল্লাহর কাছে অধিক অধিক প্রিয়। এজন্য মাঝে মাঝে বলতে বললে, বলতে না বললেও বলা দরকার, যদি মনোযোগটা আমার এখানে থাকে। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা খেলা দেখেছি, ফুটবল খেলা। ফুটবল খেলা যখন হয়, গোল যে দেয়, গোল গোল দেয় না, তখন দর্শকরা সবাই একসাথে গোল বলে ফেলে। কি বলেন? বলে না। কিন্তু কোন প্লেয়ার কিন্তু এটা বলে না গোল হওয়ার আগে তোমরা গোল কইও। কেউ বলে না, কেউ বলে না যে গোল হওয়ার আগে গোল কইও। কিন্তু মানুষ এত আগ্রহ ভরে দেখে যে বল ওদিকে দৌড় মারার সাথে সাথে এরও একটা পা মনে হয় ওদিকে চলে গেছে, কারণ খুব আগ্রহ সেখানে আছে। কিন্তু ওয়াজের ময়দানে এমন আগ্রহ পাওয়া যায় না। এজন্য আমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার
এই শব্দগুলো মহাব্বত নিয়ে বলা উচিত। এটাই আমার পরকালের পুঁজি হবে। আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, কবরের আযাব নিশ্চিত, এটা আমরা জানতে পারলাম। কবরের আযাব হবেই। মৃত্যু এটা, এ রোগের চিকিৎসক নাই, নাই যে কোনো ঔষধ এ জগতে। খুঁজিয়ে কাতর হইলে কি হবে, পারিবে না তা ফিরাতে। মওত এটা এমন একটি বিষয়, এটাকে আমরা ফিরাতে পারবো না। কবর জগতে, বারজাখ জগতে আমাকে যেতেই হবে। কিন্তু বারজাখ জগতে আমি যাব ঠিক আছে, কিন্তু ঠেকাতে তো পারবো না। তাহলে কি ঠেকাতে পারবে? হ্যাঁ, ঠেকানো যাবে, সেটা হলো আযাব, শাস্তি আমি ঠেকাতে পারবো। আমরা কবরস্থানের উদ্যোগে যে মাহফিল দিয়েছি, এর উদ্দেশ্য কি? আমি তো মারা যাব, আমার জান বের হয়ে যাবে, আমার আত্মীয় স্বজন এই কবরস্থানে আছে। আপনি যদি চিন্তা করেন, আমাদের পূর্বের কত ক্ষমতাধর, কত টাকাওয়ালা, কত সুন্দর চেহারার অধিকারী এই কবরস্থানে শুয়ে আছে। হাজার মানুষ শুয়ে আছে, কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই। আহ, কি জীবন ওটা! যদি বসে থেকে একটু কল্পনা করেন যে আমাকেও তো এভাবে যেতে হবে, আমিও তো চলে যাব, যেতে হবে, এভাবে যদি কল্পনা করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার জবান দ্বারা, আপনার হাত দ্বারা, আপনার পা দ্বারা কোনো সময় গুনাহ হবে না। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر বলেন। আমি আমার হাতের জন্য যে যত্ন নেই, আমার পায়ের জন্য যে যত্ন নেই, আমার চেহারার জন্য যে যত্ন নেই, আমার মাথার চুলের জন্য যে যত্ন নেই, আমার হাতে অসুখ হইলে আমি ডাক্তারকে হাত দেখাই, পায়ে যদি সমস্যা হয় ডাক্তারকে পা দেখাই, কত চিকিৎসা করে টাকা পয়সা ব্যয় করে আমি এই পাটাকে সুস্থ করে তুলি, চিন্তায় থাকি কখন সুস্থ হব, কখন 2 কদম চলতে পারবো। কিন্তু এই পা, এই হাত, এই মুখ, এই চেহারা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহকে বলবে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তোমার হাত, তোমার জবান এবং তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আমি বলবো, হায় রে, তোমার এই হাত, আমার এই পা, তোমাকে আমি চিকিৎসা করে বাঁচাইছিলাম, তোমাকে আমি কত টাকা তোমার জন্য খরচ করেছিলাম। যদি জানতাম আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাহলে তোমার জন্য আমি কোনো চিকিৎসা করতাম না। প্রিয় ভাইয়েরা আমার, এই যে কবরস্থান পাশে, এই কবরস্থানে আমাকে আপনাকে ঢুকতে হবে। যদি একটাবার চিন্তা করতাম, তাহলে ওই যে বাহলুল পাগলের গল্প আমরা শুনেছি, তার চাইতে কোনো অংশ আমরা কম হতাম না। একজন পাগল ছিল, আল্লাহর পাগল, তাকে বলা হতো মাজজুব, তার নাম হলো বাহলুল। কি নাম বলেন? বাহলুল নাম। সেই বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের দরবারে থাকতো। একদিন বাদশাহ হারুনুর রশিদ তাকে মজাকের ছলে হাতে একটি লাঠি দিল। তাকে বলল, এই যে তোমাকে লাঠি দিলাম, বাহলুল, তোমার চাইতে কোনো পাগল আর বোকা যদি তুমি পাও, তাহলে এই লাঠি তার হাতে দিও। বাহলুলটা লাঠি হাতে নিয়েছে। এরপরে বাহলুল দীর্ঘদিন ধরে বাদশার দরবারে আসে না। অনেক দিন পরে যখন বাদশাহ অসুস্থ হয়েছে, বাহলুল বাদশার দরবারে আসছে। বাদশাকে বলে, জনাব, আপনি কেমন আছেন? বাদশাহ বলে, ভালো নাই রে, আমি বড় একটা সফরে রওনা দিতে চাই। কিসের সফরে রওনা দিবেন? বলে, এটা এমন একটা সফর যে সফর থেকে আর ফিরে আসা যায় না। এটা এমন একটা সফর, এই সফরে যে একবার যায় আর কোনোদিন ফিরে আসতে পারে না। বাহলুল বলল, কিসের সফর? বলল, হ্যাঁ, এটাই সফর। তো কয়জন সেনা রেডি করেছেন আপনি? কয়জন আপনার রক্ষী বাহিনী রেডি করেছেন? সফরে যাবেন, যেখানে যাবেন সেই এলাকা কি আপনি দর্শন করেছেন? আপনার সেনাবাহিনী সেখানে কি পাঠাইছেন? আপনার পুলিশ বাহিনী সেখানে পাঠাইছেন? বলেন
না, কিছুই তো পাঠাইনি। বলল আপনি যদি এখান থেকে সামান্য আরেক জেলাতে যান, তার জন্য কত রকম নিরাপত্তা বাহিনীকে আপনি পাঠান, কিন্তু আপনি এমন একটি সফরে যান যে সফর থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না, কিন্তু সেই সফরে আপনি কোনো সেনাবাহিনী পাঠান নাই, কোনো পুলিশ বাহিনী পাঠান নাই, কোনো নিরাপত্তা কর্মী পাঠান নাই, তাহলে তো দেখি আপনার চাইতে বোকাই পৃথিবীতে আর কেউ নাই। বাদশা নামদার, আপনি তো আমাকে বলেছিলেন যদি আমার চাইতে কোনো বোকা লোক তুমি পাও সেই লোকটাকেই লাঠি হাতে দিবে। আমি দেখলাম আপনার চাইতে বোকা এই পৃথিবীতে আর কেউ নাই, সুতরাং লাঠির অধিকারী প্রাপ্য আপনাই, আপনাকেই লাঠি দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি বুঝলাম? আমরা সব প্রস্তুতি নেই, সব জায়গার সব রকম প্রস্তুতি নেই, কিন্তু মৃত্যুর কথা বলি, মৃত্যুর প্রস্তুতি আমরা নেই না। মৃত্যুর কথা বারবার বলি, যেতেই হবে যেতেই হবে, কিন্তু এটার প্রস্তুতি আমরা নেই না। এই বাহলুল আল্লাহর পাগল, সে একবার কবরস্থানে বসে বসে জিকির করে, কবরের নিচে পা ঝুলিয়ে দিয়ে এরকম করে পা নাড়ায় আর জিকির করে। লোকেরা বলে বাহলুল তুমি কবরস্থানে কেন? বাহলুল বলে এগুলো কিন্তু কোরআন হাদিসের কথা নয়, ওলিদের জীবনীতে আছে। আপনি যদি আমাকে বলেন কোরআন হাদিসের কোথায় আছে, ঘটনাটা আমি বলতে পারবো না, কারণ এটা হলো ওলিদের জীবনী। বাহলুলকে বলল, বাহলুল তুমি এখানে কবরস্থানে বসে বসে জিকির করো, কারণটা কি? বলে অমুকের কাছে আমি টাকা পাই, সেই লোকটা সকালে যখন তার বাসায় যাই সে ধরা দেয় না, বিকেলে যাই ধরা দেয় না, রাত্রে যাই ধরা দেয় না, এজন্য আমি এখানে এসে বসেছি, যেখানেই যাক পরিশেষে 3 টুকরা কাপড়ের পেঁচিয়ে এখানে তাকে আসতেই হবে। সুবহানাল্লাহ। দেখেন কি বিশ্বাস! তুমি যেখানেই যাও, কিন্তু তোমাকে তো এখানে পরিশেষে আসতেই হবে, তখন টাকা না নিয়ে আর ছাড় দিব না, এজন্য ওখানেই বসে আছে। এই হলো কবরস্থান। কবরস্থানে যখন মানুষকে কবরস্থ করা হয়, হাদিসের ভাষায় আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, কবরস্থানে যখন মাইয়িতকে কবর দিয়ে চলে যায়, মানুষজন যখন চলে যায় তার সাথে কিন্তু কেউ যায় না। জনগণ পরিবার যারা যায় তারা কিছুক্ষণ পরে ফিরে আসে, কিন্তু তার সাথে থাকে একটি মাত্র আমল। আমল ছাড়া তার কাছে আর কোনো জিনিস নাই, যেটা আছে সেটা হলো আমল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, কয় মাল এবং তার আহাল, তার পরিবারের লোক আর তার মালগুলো সব চলে আসে, থাকে হলো তার আমল। আমল নিয়েই আমাকে কবরে থাকতে হবে। এই কবরের আযাব থেকে যদি আমি বাঁচতে চাই তাহলে আমাকে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए, कौन होगा यार तेरा गोर जाने के लिए। মানুষ আজকে মৌতকে দূরবর্তী মনে করে, কিন্তু এই মৌতটাই হলো তোমার সবচাইতে কাছে, এবং এই মৌতের জন্য তোমার খাটিয়া কে নিবে, কে উঠাবে, এটার চিন্তা ফিকির আগে করো। তাহলে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের একটা কর্তব্য আছে, সেটা কি বলেন তো? আমল করতে হবে। কি করতে হবে? আমল। আমল বলতে শরীয়তের সব বৈধ আমল করতে হবে, অবৈধ ছাড়তে হবে। তবে একটি হাদিস আপনাদেরকে শোনাই, তাফসীরে ইবনে কাসিরে এসেছে সূরাতুল মুনজিয়া সম্পর্কে। বলবেন সূরাতুল মুনজিয়া আবার কি? সূরাতুল মুলক আছে না, এই সূরাকে সূরাতুল নাজিয়া অথবা সূরাতুল মুনজিয়াও বলা হয়। নাজাত দাতা সূরা, মুক্তি দাতা সূরা, সূরা মুলক এই সূরা সম্পর্কে এসেছে। ইন্না রাজুলাম মিম্মান কানা ক্বাবলাকুম মাতা ওয়া লাইসা মাহু শাইউন মিন কিতাবিন শাইউন মিন কিতাবিল্লাহ ইল্লা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কয় পূর্বের একজন লোক মারা গেল, এই তাফসিরে এসেছে, তাফসিরে ইবনে কাসির। পূর্বের জামানায় একজন লোক মারা গেল, তার সাথে কোনো কিছুই ছিল না, তবে কুরআনুল কারীম থেকে শুধু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটি ছিল।
কি সূরা বললাম? সূরা মুলক। এই সূরার নাম আমরা শুনছি না? 29 পারার প্রথম নম্বর সূরা। সেই লোকটা মারা যাওয়ার পরে তার কাছে কোরআনুল কারীমের অন্য পুরা সূরা নাই, মানে আমলের মতো উল্লেখযোগ্য অন্য কোনো সূরা নেই, তবে সূরাতুল মুলক তার সাথে আছে। বারবার সেই লোকটা সূরাতুল মুলকের আমল করত। সূরাতুল মুলক হলো সেই সূরা, প্রতিদিন যদি রাতের বেলা মাগরিব থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত সূরা মুলক আমরা পড়ে ঘুমাই, এই সূরাটি কবরের মধ্যে আযাবের ফেরেশতার সাথে লড়াই করে জিতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন সূরাতুল মুলকের ভূমিকা কবরের ভিতরে কেমন, কবর বা আলামে বারজাখে এর ভূমিকা কেমন, এটা বলেই আমি শেষ করে দিচ্ছি। এই সূরাতুল মুলক সেই লোকটির, তার কাছে অন্য কিছুই ছিল না, কিন্তু একটি মাত্র সূরা ছিল, সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক তার সাথে আছে। এরপরে হাদিসের অংশ হলো তার কাছে আযাবের ফেরেশতা চলে আসলো। আযাবের ফেরেশতা আসার পরে দেখলো সূরাতুল মুলক আছে। তখন আযাবের ফেরেশতা তাকে বলল, আপনি তো আল্লাহর কালাম, আপনার সাথে তো কোনো বেয়াদবিমূলক আচরণ করা যাবে না, আপনি তো আল্লাহর কালাম। তিনি বললেন হ্যাঁ, সূরা বললেন হ্যাঁ আমি আল্লাহর কালাম, আমার সাথে কোনো রকম বেয়াদবিমূলক আচরণ করতে পারবা না। ফেরেশতা বলল, আমি আযাবের ফেরেশতা, আমি তাকে শাস্তি দিব, যদি তুমি তাকে বাঁচাইতে চাও তাহলে আল্লাহর কাছে গিয়ে বলে আসো। হাদিসের ভাষা, সেই সূরা মুলক আল্লাহর কাছে চলে যাবে, যা বলবে, ইয়া রাব্বি ইন্না ফুলানান আমাদা ইলাইয়া মিন বাইনি কিতাবিকা ফাতাআল্লামানি ওয়া তালানি আফাতুহাররিকুহু আনতা বিন নারি ওয়া তুআযিবুহু ওয়া আনা ফি জাওফিহি। হে আমার রব, আমাকে এই লোকটা বারবার তেলাওয়াত করেছে, বারবার বুকে ধারণ করেছে, আমাকে মহব্বত করে ভালোবেসে তেলাওয়াত করেছে, আমি তার সিনার ভিতরে রক্ষিত আছি, আপনি কি আমাকে জ্বালা দিবেন? আপনি কি এই লোকটাকে জ্বালা দিবেন? আমাকে জ্বালা দিবেন? যদি আপনি জ্বালা দিতে চান, যদি তাকে আযাব দিতে চান, এমনটি যদি হয়, ফাইন কুনতা ফাইলান দাকা ফিহি ফামহুনি মিন কিতাবিক, যদি আপনি জ্বালা দিতেই চান, এই লোকটাকে শাস্তি দিতেই চান, ফামহুনি মিন কিতাবিক, তাহলে আমাকে আপনার কিতাব থেকে মিশিয়ে দিন, আমাকে আপনার কিতাব থেকে মিটিয়ে দিন। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা বলবেন, আলা রাকি গজবতি, তোমাকে দেখতেছি তুমি খুব রাগান্বিত হইছো। তখন সূরা বলবে, ওয়াহুক্কালি আন আযবা, আমার তো অধিকার আছে রাগান্বিত হওয়ার, সুতরাং আমি রাগান্বিত হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে যাও, তার জন্য সুপারিশ করো। তখন সেই সূরাটি চলে আসবে। সূরাটি চলে আসার পরে ওই ব্যক্তির মুখের সাথে মুখ লাগাবে। যখন সূরাটি আল্লাহর কাছ থেকে ফেরত আসবে, তখন আযাবের ফেরেশতা সেখান থেকে চলে যাবে। এখন এই ব্যক্তি আর সূরাতুল মুলক কবরের ভিতরে আছে, এই লোকটিকে সূরা মুলক মুখের সাথে মুখ লাগাবে। এরপরে বলবে, মারহাবাম বিহাদাল ফাম, ধন্যবাদ এই মুখটাকে, মারহাবাম বিহাদাল ফাম, ধন্যবাদ এই মুখটাকে, ফারুব্বামা তালানি, কতবার আমাকে তেলাওয়াত করেছে, ওমার হাবাম বিহাদাস সদর, আর এই সিনাটাকেও ধন্যবাদ, ফারুব্বামা ওয়ানি, কতবার আমাকে সংরক্ষণ করেছে, কতবার আমাকে বুকে ধারণ করেছে, ওমার হাবাম বিহাদাইনিল কদামাইন, আবার বলবে এই দুই পাকে আমি ধন্যবাদ জানাই। আমরা আলোচনা শুনতেছিলাম কবরস্থান ও মৃত্যু সংক্রান্ত বিষয়ে। মৃত্যু এমন একটি জিনিস যেটা তিক্ততা, তার স্বাদ কেমন, এটা যে বুঝে সে কাউকে বলতে পারে না, যে বুঝে সে কাউকে বলতে পারে না। এটা এমন একটি বিষয় যেমন এর সংজ্ঞা দিয়ে বলে আপনাকে বুঝাইতে পারবো না। আপনাকে যদি বলি মিষ্টি কেমন, আপনি অনেক সংজ্ঞা দিলেন, ঝাল কেমন অনেক সংজ্ঞা দিলেন, কিন্তু যখন একটি মরিচ আপনাকে দিলাম, যে মরিচটা চাবান, তখন আপনি বুঝতে পারবেন ঝাল কেমন। মওত, মৃত্যু, এটাও
বলে বুঝায় শেষ করা যাবে না। যে বুঝবে সে আর বলতে পারবে না, আর যে বলতে পারবে সে বুঝতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটি আয়াতে বলেন, সূরা জুমারে আসছে, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআ। যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন গুনাহগারদের সামনে জাহান্নামের আগুন উপস্থিত করা হবে সকাল এবং সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় গুনাহগারদের সামনে আগুন উপস্থিত করা হবে। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। সকাল সন্ধ্যায় এই আগুন উপস্থিত করা হবে। আমরা আলোচনা শুনতেছিলাম, কবরের মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না, কিন্তু কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারবো। কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাকে আমল সাথে নিয়ে যেতে হবে। আমি মনে করব, হায়রে সব কিছু আমার সাথে গেল, আমার পরিবারের লোকরা আমার সাথে গেল, আমার ধন সম্পদও আমার সাথে গেল, কিন্তু এরা সবাই ফিরে আসবে। ফিরে আসবে না কেবলমাত্র একমাত্র হলো আমল। আমল আমি যেটা করব সেটাই আমার সাথে থাকবে, আর সবাই ফিরে আসবে। আমাদের হায়াত কেমন, আমাদের এই জীবন কেমন, কেউ আমরা বলতে পারি না। কখন আমার মৃত্যু হবে, কিভাবে আমি দুনিয়া থেকে চলে যাব। দুনিয়াতে আসার যেমন সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, নাতি চলে যায়, নাতি বেঁচে আছে, দাদা চলে যায়, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই চলে যায়, আবার মা বেঁচে আছে, মেয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। মৃত্যুতে আসার যেমন সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गौर जाने के लिए, कौन होगा यार तेरा गौर जाने के लिए। अल्लाहु আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মওত থেকে বাঁচা যাবে না, কিন্তু বাঁচা যাবে আযাব থেকে। আযাব থেকে বাঁচা যাবে। দেখুন, আমাদের যে হায়াত, এই হায়াতটা দিনে দিনে কিভাবে কাটে। একজন লোক স্বপ্ন দেখলো, স্বপ্নে দেখতেছে, লোকটা স্বপ্নের মধ্যে তাকে স্বপ্নের মধ্যে লোকটাকে বাঘ পিছনে ধাওয়া করছে। আমরা একটু মনোযোগ দিই। স্বপ্নের মধ্যে লোকটা বাঘ ধাওয়া করছে, সামনের দিকে দৌড় দেওয়া শুরু করছে, সামনের দিকে যায়, সামনের দিকে যায়, কোন কুল কিনারা খুঁজে পায় না, পিছনে বাঘ, সামনের দিকে যায়। যাইতে যাইতে বাঘ থেকে বাঁচার জন্য, বাঘের থাবা থেকে বাঁচার জন্য লোকটি সামনে একটি গাছে উঠে পড়ল, বড় একটি গাছে উঠে পড়ল। আমাকে যদি সাধারণ একটি কুকুর আমাকে তাড়া করে, আমি দৌড় মারি, যদি বাঘ তাড়া করে আমি তো আরো জোরে দৌড় মারবো। বাঘ তাড়া করছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে বাঘ তাকে তাড়া করছে। এই লোকটা সামনের দিকে যায়, পিছনে বাঘ, সামনের দিকে যায়, পিছনে বাঘ। সেই বাঘের সবল থেকে বাঁচার জন্য লোকটি হুট করে গাছে উঠে পড়ল। গাছে উঠে একটি ডালে বসছে, বাঘ নিচে বসা আছে। আল্লামা সিরাজুল ইসলাম সিরাজি রাহিমাহুল্লাহ তার মাওয়াইজে সিরাজিয়ার মধ্যে লিখেছেন, এই বাঘটার গাছের গোড়ার নিচে বসে আছে, লোকটি উপরে একটি ডালে আছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখলো, কি আশ্চর্যের বিষয়, যে ডালে বসে আছে সেই ডালটা একটা ইঁদুর কাটা শুরু করে দিছে। ইঁদুর ওই ডাল কাটতেছে। লোকটি বিপদে পড়ে আছে। নিচে যদি নামি তাহলে নিচে আছে বাঘ গাছের গোড়ায়, আমার যে ডালে উঠছে সেই ডাল বরাবর আগুনের বিশাল
বিশাল আগুনের কূপ, সেই আগুনের কূপের ভিতরে শুধু আগুন আর আগুন। যদি সেই গাছ থেকে লাফ দেয় তাহলে আগুনের ভিতর পড়বে, আর যদি গাছ থেকে নেমে যায় বাঘের লোকমা হয়ে যাবে। এদিকে আবার ইঁদুর কাটতেছে। এখন লোকটা কি করবে বলেন দেখি, কি করবে লোকটা? ইঁদুর ডাল আস্তে আস্তে কাটতেছে। কিছুক্ষণ পরে দেখলো ইঁদুরটা কালো ইঁদুর, পরে আসলো সাদা ইঁদুর। আচ্ছা, ইঁদুর আমরা সাদা দেখেছি কি? কি বলেন, কথা বলেন, সাদা ইঁদুর দেখেছি? কিন্তু কালো ইঁদুর কিছুক্ষণ পর্যন্ত কাটলো, এরপর সাদা ইঁদুর আসলো। সাদা ইঁদুর আসার পরে সাদা ইঁদুরও কাটা শুরু করছে। সেই ডাল কাটতেছে, টুক 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 করে ডাল কাটতেছে। ডাল কাটতে কাটতে এই অবস্থায় বেচারার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে শরীর পুরো ঘাম শেষ হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন, বললেন, হুজুর, রাতের বেলা আমি এমন স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে আমার তারপর থেকে আর কোনো ঘুম ধরে নাই, কোনো ঘুম চোখে আসে নাই। হুজুর বললেন, হ্যাঁ, স্বপ্ন যেটা দেখেছো এটা তো তোমার মৃত্যুর পরোয়ানা। তুমি স্বপ্নে যে বাঘকে দেখেছো, এই বাঘটার নাম হলো আজরাইল। বাঘ তোমার পিছনে পিছনে তাড়া দেয়, কিন্তু তুমি সামনে যাইতে থাকো। সামনে গিয়ে যেই ডাল গাছের উঠছো, সেই গাছটা হলো তোমার হায়াত, তোমার জীবন। সেই জীবন নামক গাছে উঠে আসো, কিন্তু দুঃখের বিষয়, আরো বড় দুঃখের বিষয়, যেই ডালের উপর আসো সেই ডালটা যেই ইঁদুর কাটতেছে, সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর মানে হলো দিন, আর কালো ইঁদুর মানে হলো রাত। রাত আর দিনের মাধ্যমে রাত আসে, দিন যায়, দিন আসে, রাত যায়। এভাবে রাত দিন করে করে তোমার হায়াত নামক গাছের ডাল আস্তে আস্তে কেটে কেটে শেষ করে দেয়। যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, তখন এই গাছের ডাল কাটা পড়বে, তুমি পড়ে যাবে ওই জাহান্নামের আগুনে। নাউজুবিল্লাহ। কত বড় কথা! তাহলে আমরা যদি এভাবেই চলতে থাকি তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হবে। আমাদের জীবন পাল্টানোর জন্য আমাদের এই দৈহিক পরিচর্যা যেমন হয়, আত্মার পরিচর্যাও করতে হবে। আত্মার ভিতরে যে পশুত্ব আছে সেটাকে ফেলে দিয়ে আত্মার ভিতরে ফেরেশতা সুলভ আচরণ নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ পারবো না আমরা? তাহলেই আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। আর এই আত্মা নিয়ে যখন আমি কবরে যাব, আমার কবর নূরান্বিত হবে, কবরটা নূরে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা মুলকের যে কথা বললাম, এই সূরা মুলকের যে হাদিসটা আমরা শুনলাম নামাজের আগে, সূরা মুলক আমরা মুখস্থ করার চেষ্টা করব। যদি না হয় তাহলে দেখে পড়ব। হাদিসটা আমি বলছিলাম, ফালাম্মা হাদ্দাথা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণনাকারী বলেন, এই হাদিসটি যখন রাসূলুল্লাহ বর্ণনা করলেন, লাম ইয়াবকা সাগীরুন ওয়ালা কাবীরুন ওয়ালা হুররুন ওয়ালা আবদুন ইল্লা তাআল্লামাহা ওয়া সাম্মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় কোনো মানুষ বাকি ছিল না, কোনো ছোট নয়, কোনো বড় নয়, কোনো গোলাম নয়, কোনো আজাদ নয়, কোনো স্বাধীন নয়, সকলেই সূরা মুলক মুখস্থ করে ফেললো, সূরা মুলকের আমল শুরু করে দিল। আমাদেরও চরিত্র হবে এমন, এই আমলটা শোনার পরে আমাদের সূরা মুলক পড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। বলি, কারা কারা নিয়ত আছে সূরা মুলক পড়ব ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের নিয়তকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। সূরা মুলকের আমল করলে এই সূরা মুলক কবরে আমার জন্য সাথী হবে, কবরে আমার জন্য বাতি হবে। এটা যেমন আমাদের জন্য আমল, নারীদের জন্য এটা আমল। তাফসীরে ইবনে কাসির থেকে আপনাদের হাদিস শুনাইলাম। তো সূরা মুলকের আলোচনা, সূরা মুলকের তেলাওয়াত আমরা ইনশাআল্লাহ করব। কবর থেকে বাঁচা, কবরের আযাব থেকে বাঁচার জন্য কোরআন শরীফটাকে মুহাব্বত করতে হবে, বুকে লাগাতে হবে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবান মাদ্রাসার সফল মুহতামিম প্রিন্সিপাল ছিলেন। তিনি তার খুতবাতের ভিতরে লিখেছেন, একজন লোক মারা গেছেন, যেহেতু কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরস্থানের কোথায় বলি দিল নরম হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন,
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন এসে যাবে, মৃত্যু যখন আসবে, সেই মৃত্যু 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না, মৃত্যু তার সময়েই চলে আসবে। মৃত্যু তার সময়েই আসবে, আমাকেও যেতে হবে। হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতের ভিতরে লিখেছেন, একজন লোক মারা গেল, লোকটা অশিক্ষিত, লোকটা মূর্খ, তেমন কাউকে চিনে না, তিনিও কাউকে চিনেন না। লোকটি মারা যাওয়ার পর তাকে দাফন করা হলো, কিন্তু দাফন করার সময় আমরা দাফন করতে কবরে নামি কি নামি না বলেন? কবরে 3 জন লোক নামে, সামনের মাথার দিকে একজন, পায়ের দিকে একজন, মাঝখানে একজন। 3 জন লোক কবরে নামছে, কিন্তু 3 জনের মধ্যে একজন লোক যখন সে ছিল অফিসিয়াল লোক, অফিসে যাচ্ছিলেন, তাকে ধরে কবরে নামানোর জন্য তাকে যখন বলা হলো, তিনিও কবরে নামছেন। তার অফিসের বিভিন্ন কাগজপাতি, বিভিন্ন ডকুমেন্ট তার পকেটে ছিল। সেই বেচারা যখন এই মাইয়েতকে কবরে নামানোর জন্য এরকম মাথা হালাইছে, হালানোর সাথে সাথে তার কাগজ ডকুমেন্ট গুলো কবরে পড়ে গেছে, কিন্তু তিনি বুঝতে পারেন নাই। এভাবেই কবর হয়ে গেছে, তিনি বুঝতে পারেন নাই। কবর দেওয়া হয়ে গেছে সেই লোকটাকে। কবর দেওয়ার পর তিনি অফিসে চলে গেছেন, যাওয়ার পরে দেখতেছেন আমার সেই ডকুমেন্টগুলো নাই। তিনি চিন্তা করলেন, ডকুমেন্টগুলো আমার সেই কবরের ভিতর পড়ে গেছে, কি করতে হবে? তো কবর থেকে উঠাতে হবে। আচ্ছা বলেন তো, কবর দেওয়ার পরে পরে আবার সেই কবরকে খোলা যায়, উঠানো যায় না? উঠানো যায়। যদি প্রয়োজন হয় তাহলে সেই কবরটা আবার খুলতে পারে। তো তার ডকুমেন্টগুলো এমন প্রয়োজন ছিল, যেগুলো প্রয়োজন, যেগুলো জরুরি, তো উঠানোর জন্য তিনি আবার সেই কবরস্থানে আসলেন। আবার কবরস্থানের আসার পরে লোকদেরকে ডাকলেন, বললেন, ভাই আমার ডকুমেন্টগুলো হয়তো কবরের ভিতর পড়েছে, একটু খালি মাঝখান দিয়ে 2টা বাঁশ একটু উপর দিকে উঠাবেন, আমি সেই কাগজপাতিগুলো নিয়ে নিব। লোকেরা রাজি হয়ে গেল। এখন বলেন, এই যে কবরের অবস্থা, এটা যদি আমি কিছুক্ষণ চিন্তা করি, মনে করেন আমি মরে গেলাম, এটাকে বলা হয় মৌতের জিকির। আমরা যেমন তাসবিহের জিকির করি, মৌতের জিকির সেটা হলো ঘুমানোর আগে মৌতের জিকির, অথবা মুহাসাবা করা, হিসাব নিকাশ নেওয়া, আমার জীবনের হিসাব নিকাশ, মৌতের জিকির হিসাবে হিসাব নিকাশ নেওয়া। একটি হাদিসে বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, তুমি মরে যাও তোমার মরার পূর্বে। বাস্তব মরে যাওয়ার আগে একবার তুমি মরে যাও, অভিনয়ের স্বরে হলেও তুমি একবার মরে যাও। বাস্তব যখন মরে যাবে তখন কি হবে সেটা তো পরে, কিন্তু অভিনয়ের ছলে হলেও মরে যাও, কিছুক্ষণ নিজেকে মৃত্যু মনে করো, তখন তুমি দেখবে তুমি মরে গেছো। তোমার খবর মসজিদের মাইকে দেওয়া হয়, লোকজন তোমাকে বলে, লোকজন তোমার আত্মীয় স্বজনরা লোকজনকে খবর দেয়, বলে ভাই অমুক তো মারা গেছে। আশপাশের সবাই কান্নাকাটি শুরু করে দেয়। একদল লোক দেখবেন কাফনের কাপড় কেনার জন্য যায়, একদল লোক বাঁশ কাটার জন্য যায়, আর একদল লোক কবর খোঁড়ার জন্য যায়, আর একদল লোক কান্নাকাটি করে। আপনার স্ত্রী, আপনার সন্তানরাও কান্নাকাটি করবে, কিন্তু বলবে না আমার বাবাকে, আমার স্বামীকে একটা দিনের জন্য রেখে দাও। সবাই বলবে কি, তাড়াতাড়ি কবরস্থ করো। সকলের আয়োজন, সকলের আয়োজন, সকলের আয়োজন হলো তাড়াতাড়ি আপনাকে কিভাবে কবরে রাখা যায়। কেউ কিন্তু আপনাকে রাখবে না। আপনি মনে করবেন আমি তো মরে গেলাম, আমি তো চলে গেলাম,
হায়রে আমার শরীর থেকে আমার সেই কাপড় সরায় নেওয়া হলো, আমাকে গোসল দেওয়ার জন্য মুসরি টানানো হলো, আমাকে গোসল দেওয়ার জন্য গরই পাতায় গরম পানি করা হলো, আমাকে গোসল দেওয়ার জন্য সাবান নিয়ে আসা হলো, আমাকে গোসল দেওয়া হলো, এরপরে আমাকে 3টা কাপড়ে জড়ানো হলো, যদি আমি নারী হই আমাকে 5টা কাপড়ে জড়ানো হলো, এরপর আমাকে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো। লোকজন মাইকে 2টা 3টা কথা বলবে, 2-3 দিন আমার জন্য আলোচনা করবে, তারপরে আবার জানাজা শুরু হয়ে যাবে। এই বেচারাগুলো আমাকে নিয়ে কবরের দিকে যাবে, আমি মনে করব সকলেই আমার সাথে যায়, সকলেই আমার সাথে যায়, কিন্তু যায় দেখবো যে আমাকে রাখলো তারা। আমাকে রাখার পরে আমার পরিবারের লোকজন চলে আসা শুরু করলো, আমার সাথে যেই লোকজন গেল, বন্ধু বান্ধব সকলেই চলে আসা শুরু করলো, কিন্তু যারা আমার আপনজন, দেখলাম আমার বাবা এখনো আছে, দেখলাম আমার ভাই এখনো আছে, দেখলাম আমার বন্ধু সার্কেল এখনো আছে, মনে করলাম হয়তো এরা যাবে না আমাকে ছেড়ে, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম তারাও আমাকে ছেড়ে চলে গেল, তারাও আমাকে বিদায় দিয়ে চলে গেল। আমি এরপরে দেখলাম আমার চতুর্পার্শ্বে শুধু মাটি আর মাটির গন্ধ, শুধু মাটি আর মাটি, উপরে দেখলাম বাঁশ। আমি এখন মনে করতেছি হায় রে, আমি তো এখন একা পড়ে গেলাম, এখন আমার শাস্তির জন্য যদি এখন কি আসে, আযাবের ফেরেশতা আসে, বলুন তো আমি মোকাবেলা করতে পারবো? এই শীতের সময় আমার কম্বল আছে, তুষক আছে, জাজিম আছে, আমার সব কিছু আছে, কিন্তু সেখানে শুধু মাটি আর মাটি। শীতের ভিতরে সেই কবরের ভিতরে আমি একা, আমার পাশে, আমার ডানে, আমার বামে আর কেউ নাই। নবীজি ঘোষণা করেন, নিদা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মাইয়িতকে যখন কবরে রাখা হয়, সে সময় জাআল কুরআন ইনদা রাসিহি, কোরআন তার মাথার কাছে এসে দাঁড়ায়। বলেন তো কি আসে? কোরআন। কোরআন মাথার কাছে এসে দাঁড়ায়। জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, নামাজ তার ডান পাশে আসে, ওয়াস সাওমু আন শিমালিহি, রোজা তার বাম পাশে আসে, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আর সমস্ত নেক কাজ, সমস্ত ভালো কাজ তার পায়ের কাছে দাঁড়ায়। এই সবগুলো রক্ষাকারী বাহিনী তার জন্য দাঁড়ায়। আযাবের ফেরেশতা যখন আসে, তখন এই নামাজ, এই রোজা, এই কোরআন তাদের সঙ্গে মোকাবেলা করে আপনাকে স্বাগত জানাতে জানাতে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আমরা এমন কিছুক্ষণ যদি মৌতের কল্পনা করি, দেখবেন আপনার চোখ দিয়ে পানি চলে আসছে। আপনার সন্তান আপনার আপন নয়, আপনার স্ত্রী আপনার আপন নয়, কেউ আপন নয়, সকলে আমাকে কবরে দেওয়ার আয়োজন করবে। কয়টা দিন আমার নাম বলবে, এরপরে তারাও অন্য পথ বেছে নিবে। তো বলতেছিলাম, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার খুতবাতে লিখছেন, ঘটনা কোন পর্যন্ত রাখছিলাম মনে আছে আপনাদের? কোথায় রাখছিলাম? কবরে। কবরে নামবে সেই বেচারা, সকলকে বলল যে কবরটাতে কয়েকটা বাঁশ উঠায় দেন, আমি আমার ডকুমেন্ট গুলো নিব। এখানে রাখছিলাম। প্রিয় উপস্থিতি, তিনি চলে আসলেন লোকদেরকে নিয়ে। আসার পরে যেই মাত্র কবর থেকে বাঁশ কয়েকটা উঠাইছে, পুরো এলাকা সুগন্ধি ছড়ায়া করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরো এলাকা সুগন্ধি ছড়াইছে। তিনি তার কিতাবে লেখেন, তখন আমি তালাশ শুরু করলাম, এই ব্যক্তি কে, এই ব্যক্তির কি আমল ছিল, তার কবরে এমন সুন্দর ঘ্রাণ, কবরের ভিতরে ফুল কিভাবে আসলো। তিনি খোঁজ নেওয়ার জন্য চলে গেলেন। তার বাসায় গিয়ে দেখলেন তার একটি মাত্র মেয়ে ছাড়া আর কেউ নাই। মেয়েকে ডাক দিয়ে বললেন, মা, তোমার বাবা কি এমন আমল করতো আমাকে একটু বলো, তোমার বাবা কিসের চাকরি করতো আমাকে একটু বলো, তোমার বাবা কি হাফেজ মাওলানা আমাকে একটু বলো। মেয়েটি বলল, না, আমার বাবা কোনো হাফেজও নয়, আমার বাবা কোনো মাওলানা নয়, আমার বাবা কোনো শিক্ষিত মানুষ নয়, আমার বাবা এমন কোনো আমলও করতো না, তবে কি আমল করতে একটু বলো।
তখন মেয়ে বলল, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর প্রতিদিন সকালবেলায় যে একটি কিতাব উপরে আছে এই কিতাবটি নিচে নামাইতো, আর শুধু আঙ্গুল ঘুরাইতো আর বলতো, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে কোরআন শরীফের উপর দাগ হয়ে গেছে। বলতো, আমি এই কোরআন শরীফ পড়তে জানি না, কিন্তু এটা খোদার কালাম, কিন্তু এটা খোদার কালাম, কিন্তু এটা আল্লাহর কালাম। চুমু খাইতো, বুকে লাগাইতো আর বলতো, হাদা কালামু রাব্বি। আল্লাহু আকবার। কিন্তু পড়তে জানে না। তিনি তখন তার কিতাবের ভিতরে লেখেন, হ্যাঁ, এটা কিন্তু মাসআলা নয়, তবে কারো কারো ক্ষেত্রে মনের আবেগ এবং মনের নিয়ত হলে এমনটি হতে পারে। তিনি তখন বললেন, অবশ্যই অবশ্যই কোরআনে কারিমের প্রতি তার কেমন মহাব্বত, কেমন ভালোবাসা ছিল, যেই মহাব্বত এবং ভালোবাসার কারণে আজকে তার কবরটাকে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করেছেন, ফুলে সুশোভিত করে দিয়েছেন। তার কোরআনের কারণেই, সেই মহাব্বতের কারণেই, যদিও সে কোরআন পড়তে পারে না, কিন্তু চুমু খাইতো, বুকে লাগাইতো। কোরআনটা হলো এমন সুপারিশকারী, সেই কোরআনের সাথে যদি আপনি মহাব্বত করেন, একটি মাত্র সূরা সূরাতুল মুলক ছাড়াও কোরআন শরীফের যে কোনো সূরা, যে কোনো আয়াতকে যদি আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, এই ছোট্ট সূরা, ছোট্ট আয়াতগুলোই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। আমাদের সমাজে যেমন ইমাম সাহেবরা আছেন না, ইমাম সাহেবরা নামাজ পড়ায়, এক রাকাতে একটা সূরা পড়ে, আরেক রাকাতে আরেকটা সূরা পড়ে। এখন মনে করেন আমি বিশ্বাস করা নামাজ পড়াই, প্রতি জুমায় যদি আমি একটি সূরাই পড়ি, তাহলে আপনারাই আমার বিরুদ্ধে নালিশ করবেন, হুজুর আর সূরা আপনি জানেন না, এক সূরা দিয়ে খালি নামাজ পড়ান। নবীজির এক সাহাবী, তিনি প্রতিদিন নামাজে প্রথম রাকাতে যে সূরাই পড়েন, কিন্তু শেষ রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়েন। তো নবীজির কাছে এই নালিশ নিয়ে গেছেন ওই এলাকার মুসল্লিরা। নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে আমাদেরকে ইমাম নিযুক্ত করেছেন, সেই বেচারা যে সূরাই পড়ুক কিন্তু কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কেন এই সূরা ছাড়া কি আর কোনো সূরা নাই? তারা গেল নালিশ করতে, কিন্তু ঘটনা কি হয় দেখেন। তারা গেল নালিশ করতে, নবীজি তাকে ডাকলেন, বললেন, এই তুমি প্রতিদিন এই একই সূরা কেন পড়ো? তখন তিনি বললেন, ইন্নী উহিব্বুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওই সূরাকে আমি মুহাব্বত করি। সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই ছোট্ট একটি সূরা, এই সূরা তিনি প্রতিদিন নামাজে যে কোনো এক রাকাতে ধরতেন। সাহাবায়ে কেরামরা তাকে তার ব্যাপারে নালিশ করলো, কিন্তু রাসূলুল্লাহ বললেন, তার কাছ থেকে সরাসরি শুনলেন, তুমি এটা কেন পড়ো, তুমি এটা কেন পড়ো? তিনি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার ভিতরে আল্লাহর একত্ববাদের কথা আছে, তাওহীদের কথা আছে, একত্ববাদের কথা আছে, সুতরাং এই সূরা পড়তে আমাকে খুবই ভালো লাগে, এই সূরার সাথে আমার মহাব্বত বেশি। নবীজি তাকে বললেন, তোমার সাথে যদি এই সূরার মহাব্বত থাকে, তাহলে তুমি জেনে নাও এই সূরাই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, এই সূরাই জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমরা সাধারণ মানুষ যারা কোরআন পড়তে জানি না, সূরা কুল হুয়াল্লাহ জানি তো? জানি না সূরা কুল হুয়াল্লাহ? সূরা কুল হুয়াল্লাহ জানি। সামনে রমজান আসতেছে, কোরআনের মাস। এই কোরআনের মাসে আমরা কোরআন শেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, কোরআন শেখার চেষ্টা করব। বলেন তো কি শেখার চেষ্টা করব? কোরআন। কোরআন কিন্তু সাধারণ কোনো কিতাব নয়, কোরআন সাধারণ কোনো বই নয়, কোরআন কোনো মাখলুকই নয়, কোরআন কোনো সৃষ্টি নয়, এটা হলো আল্লাহর সিফাত। সুবহানাল্লাহ। এটা কোনো মাখলুক নয়, কিন্তু আল্লাহর কোনো সৃষ্টি নয়, এটা আল্লাহর সিফাত, আল্লাহর কালাম।
সুতরাং এই কোরআন মানে আল্লাহ কর্তৃক চিঠি। আমি কেমন বান্দা হলাম যে বান্দা আল্লাহর চিঠি পড়তে পারি না, আমার মাহবুব আমার প্রেমাস্পদের চিঠি আমি পড়তে পারি না, আমি কেমন বান্দা হলাম। আর এই অবস্থায় যদি আমি কবরে যাই, কোরআন পড়তে পারি না, আমার হাড় হাড্ডি ঠিক থাকবে বলেন তো? থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কবরস্থানের ওয়াজ মাহফিল থেকে আমাদের এখনোই উদ্যোগ নেওয়া দরকার যে আমরা কোরআনুল কারীম শিখব। শেখা কিন্তু চূড়ান্ত নয়, শেখার উপর থাকাটাই চূড়ান্ত। আপনি শিখতেই থাকেন, শিখতেই থাকেন, শিখতেই থাকেন, শেখা হয় নাই, এই অবস্থায় যদি মারা যান, এই কোরআন বলবে আল্লাহ সে আমাকে শেখার চেষ্টা করতেছিল, শেখার চেষ্টায় অব্যাহত ছিল, সেই চেষ্টায় অব্যাহত থাকতে থাকতেই তার মওত হয়ে গেছে। যদি মওত না হতো সে এই কোরআনুল কারীমকে শিখতই শিখতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম যেমন শিখতে হবে, তার উপর আমল করতে হবে, নচেত মিথ্যা কথা বলা হবে। সেটা কি? আমাকে আপনাকে কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আল্লাহর রাসূলের বিধানে রেখে গেলাম, কিন্তু আপনি সারা জীবন আপনার কোনো কাজই আল্লাহর জন্য হয় নাই, আপনার কোনো কাজই রাসূলের জন্য হয় নাই, আপনার কোনো মত আল্লাহর জন্য হয় নাই, কোনো মত রাসূলের জন্য হয় নাই, আপনার কোনো মত রাসূলের সাথে মিলে নাই, আপনার কোনো কাজ কোরআনের বিধানের সাথে মিলে নাই, আপনার হওয়া থেকে নিয়ে মরা পর্যন্ত, প্রাপ্তবয়স্ক থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো কাজই আপনার মিলে নাই। কিন্তু এখন যদি বলা হয় লোকটাকে রেখে গেলাম আল্লাহর নামে রাসূলের বিধানে, বলেন তো কথা সত্য না মিথ্যা? তখন ফেরেশতারা বলবে হায় রে, এই লোকটা সারা জীবন এভাবে চললো আর তাকে মিথ্যা কথা বলে রেখে গেল। হ্যাঁ, সেখানে কিন্তু ধরা হবে। যতই আপনার গার্ড অফ অনার দেওয়া হোক, 4 রকমের নিরাপত্তা রক্ষী থাকুক, কয়েকজন মিলে আপনাকে সব রকমের গার্ড অফ অনার দিয়ে আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো, কবরস্থান পর্যন্ত আপনাকে রাখা হলো, রাখার পরে যখন সকলে চলে আসবে, আল্লাহ কর্তৃক যে ফেরেশতা আছে সেই ফেরেশতা থেকে বাঁচার জন্য আপনি কিছুই করলেন না, একটি মাত্র আমল করলেন না, আপনি কি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। আপনার যে কিতাব, তোমার কিতাব, তোমার আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমার হিসাবের জন্য আমি নিজেই যথেষ্ট। আমার হিসাব যখন আমার কাছে আসবে, তখন আমি অবাক হয়ে দেখব, হায় আমি এটা কি করছি, আমার হায়াতে, আমার জীবনে আমি কি করছি? কিছুই তো করতে পারি নাই। তখন আমি বলবো আও তাকুলা লাউ আন্নালি হাদানি, আও তাকুলা লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্নালি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন। আমি তখন বলতে থাকবো, ইয়া আল্লাহ যদি আমাকে আরেকবার পাঠায়া দেন, আমাকে যদি দুনিয়ায় আরেকবার পাঠান তাহলে আমি মুত্তাকিন হব, আমাকে যদি আরেকবার পাঠান তাহলে আমি সৎকর্মশীল হব, কিন্তু আপনাকে আর দুনিয়ায় পাঠানো হবে না। এটা এমন একটা অভিজ্ঞতা, যেই অভিজ্ঞতা, যেই তিক্ততা আপনি যখন বুঝবেন তখন আর করার কিছুই থাকবে না। তাহলে প্রস্তুতি আমাকে এখনই নিতে হবে, আমার প্রস্তুতি আমাকেই নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যদি চিন্তা করি 5 মিনিট চিন্তা করলাম, 5 মিনিট চিন্তা করলে কি আমার সময় নষ্ট হবে? ঘুমানোর আগ দিয়া, এটাকে বলে মুহাসাবা। ঘুমানোর আগ দিয়া মুহাসাবা করলাম, আমার যত কাজ সারাদিন আমি করেছি সব কাজের একটা হিসাব করলাম। আমরা ব্যবসার যেমন হিসাব করি বছরের লাস্টে গিয়ে, ঠিক আমি হিসাব করলাম আমার সারাদিন আমি কি করেছি। হিসাব করলে দেখবেন আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য আপনার কয়টা কাজ হয়েছে? হয় নাই। তাহলে আমি দুনিয়াতে আসলাম কি জন্য? দুনিয়া থেকে যাব কি জন্য? আমার চাইতে বোকা আর কেউ নাই। হাদিস শরীফে নবীজি বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।
আল কাইসু মান দানা নাফসাহ, বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে চিনে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৌতের পরবর্তী সময়ের জন্য আমল করে। নিজেকে চিনে, আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কোত্থেকে আসলাম, এটা যখন সে নিজে জানে, পরবর্তী জীবনের জন্য আমল করে। কিন্তু আমি যখন কোনো আমল করব না, আমি কোথায় ছিলাম, কেন এই দুনিয়াতে আসলাম, আবার কোথায় যাব, কেন যাব, কে আমাকে পাঠালো। আমরা শুনেছি আদম আলাইহিস সালামের থেকে, আদম আমাদের বাবা, সেই বাবা আদম থেকে আমরা আস্তে আস্তে মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসলাম। সেই বেহেশত থেকে আসলাম দুনিয়ায়, দুনিয়া থেকে আবার বেহেশতে যাব। মাঝখানে যদি আমার কর্মকাণ্ড ভালো না হয়, মাঝখানে যদি আমার চলাফেরা ভালো না হয়, তাহলে সেই আমার বাবার বাড়ি, দাদার বাড়ি, বেহেশতে যেতে পারবো না, আমাকে যেতে হবে জাহান্নামের আযাবে, নাউযুবিল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে ইহ জগতে এবং পরজগতে খায়ের দান করেন, কল্যাণ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।